হারো আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো দেখি তুমি যেতো নাকি হারো আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো ভালো আমার হাতের শাখা সাহস তোমার দেখি বেহুলাকে বর দিয়েছো ভুলে গেছো সে কি ভালো আমার হাতের শাখা সাহস তোমার দেখি বেহুলাকে বর দিয়েছো ভুলে গেছো সে কি দেখতে যে চাই আমার বেলায় কি করো বিধান আজ তোমার পরীক্ষা ভগবান তুমি পাথর নাকি প্রাণ ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ আজ তোমার পরীক্ষা ভগবান যে তুমি রাবণকে বিনাশ করেছো আজ কোথায় উত্তর দাও যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায় উত্তর দাও যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায় উত্তর দাও যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায় উত্তর দাও স্বর্গমর্ত তোমার রুদ্র তেজে দুলবে নাকি প্রভু আমার প্রশ্নের উত্তর দাও ত্রিনয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু হে পাথর তুমি উত্তর দাও উত্তর দাও উত্তর দাও উত্তর দাও স্যার স্যার পেশেন্ট ব্লিঙ্ক করলো স্যার তাই তো স্যাচুরেশনটা বাড়ছে তার মানে পেশেন্ট অক্সিজেনটা একটু একটু করে নিতে পারছে উফ এরকম একটা যুদ্ধ জয় করলে মনে হয় বা আমাদের বেঁচে থাকাটা সার্থক স্যার সবাই আপনাদের তো বাইরের রূপটাই দেখে কিন্তু আপনারাও যে ভেতরে ভেতরে একজন পেশেন্টের জন্য কতটা কষ্ট পান আর আমরাও যে সর্বশক্তি দিয়ে কতটা লড়াই করি সেটাকে বুঝতেই পারে না স্যার না 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 এখনো এসব কথা বলার মতো সময় আসেনি এখনো ওকে আমাদের কমপ্লিট অবজারভেশনে রাখতে হবে মনে হচ্ছে ক্রাইসিস পিরিয়ডটা কাটিয়ে উঠছে বুঝলে হ্যাঁ ছেলেটা মনে হয় এই যাত্রায় বেঁচে গেল ডলি শোন তোর বাবা কোথায় গেল ওই ওই ইঞ্জেকশন আনতে দিল না ইঞ্জেকশন আনতে গেল তো হ্যাঁ আন্টি আন্টি তুমি তুমি প্লিজ কষ্ট পেও না লালন ভালো হয়ে যাবে ড্রাগ অ্যালার্জি যখন তখন কোনো না কোনোভাবে ও ঠিক সেরে উঠবে তুমি দেখো আন্টি আমি জানি তোমার আমাকে দেখে বিরক্তি লাগছে তবু আমি একটা কথা বলবো সেদিন তোমরা আমার কথা শুনলে আজ আজ তোমার ছেলের এই ক্রাইসিসটা হতো না চুপ করবে চুপ করবে তুমি দয়া করে চুপ করবে অনেক কথা বলেছো তুমি অনেক বারবার বারবার একই কথা বলে যাচ্ছ তোর এক কথা বারবার শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে আর ভালো লাগছে না সহ্য করতে পারছি
কি বলতে চাইছো? আমার ছেলেটার এই সর্বনাশের জন্য আমি দায়ী, তাই তো? বেশ, তাই তাই না। তুমি প্রমাণ করো আজ আমি দায়ী। না, তাই হবে, সেটা তাই বলছি হবে। না। সব মা, মা কি বলছো তুমি তখন থেকে? কি বলে যাচ্ছ? কাকে কি বলে যাচ্ছ তুমি? ও সকাল থেকে এখানে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আমাদের ভালোর জন্য। তুমি জানাই তাই বলে যাচ্ছ ওকে? তোমার কি কাণ্ড জ্ঞান সব লোক পেয়ে গেছে? চুপ চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, তুই অনেক বেশি কথা বলে ফেলেছিস। আর একটা কথা আমি তোদের কারোর মুখে শুনতে চাই না, কারোর মুখে না। তোরা সব ভালো, সব সাধু। নেই তো নেই, তোদের মধ্যে কেউ অসাধু নেই তো। যত অসাধু সব তো ওই মেয়েটা ফুলঝুরি। ফুলঝুরি হ্যাঁ লালন, বলো বলো, কি বলছো? আমি কোথায়? তুমি তো হসপিটালে। তুমি এখন অনেকটা ভালো আছো, আস্তে আস্তে তুমি আরো ভালো হয়ে যাবে লালন, আরো ভালো হয়ে যাবে। ফুলঝুরি, ফুলঝুরি কোথায়? কার কথা বলছো? কে? ফুলঝুরি একটু পরিষ্কার করে বলো। কে? মা? মাকে দেখতে চাইছো? ফুলঝুরি, ফুলঝুরি ফুলঝুরি বলে কারুর একটা নাম করছে, ফুলঝুরি। ফুলঝুরি বলে কেউ আছে? আমি তো কিছু জানি না স্যার। যাও যাও যাও, দেখো গিয়ে ফুলঝুরি বলে কেউ আছে কিনা, তাকে এক্ষুনি নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ফুলঝুরি লালন লালন, আমি ডাকতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। না 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 না, তুমি এক্সাইটেড হও না প্লিজ, প্লিজ লালন, প্লিজ কোঅপারেট উইথ আস, নয়তো তোমার আবার শরীর খারাপ করবে, তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। প্লিজ লালন, বিকুল বিকুল লালন, একটু ধৈর্য ধরো, আমি ডাকতে পাঠিয়েছি, আমি লালন লালন এরকম করে না। আচ্ছা, আপনারা তো লালন চ্যাটার্জির বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ আমরা। হ্যাঁ বলো। এখানে ফুলঝুরি বলে কে আছে? চুরির কথা তুমি ভুলে যাও। ফুলঝুরি আসবে। কি বলছে? বলছি তো আসবে না, ভুলে যাও ওর কথা। আর হ্যাঁ, তোমার ছেলেকেও ফুলঝুরির কথা ভুলে যেতে হবে।